ডাক্তারও তো আপনার অপারেশন করে, সন্ত্রাসী কইরা করে না বইলা কইয়া করে? আপনার টিউমারটা কেটে ফেলে দিতে হবে, এটা বলে কই তো সে করতেছে, তার মানে এটা উপকার, ক্ষতি নয়। ঠিক জিহাদ যতদিন পর্যন্ত জমিনে বিস্তৃত ছিল, জমিনে প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত এই আগাছাগুলা আল্লাহর জমিনে বাসা বাঁধতে পারে নাই। ফরজ। গত সপ্তাহে বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ, মনে আছে সবার? ওমর ইসলাম গ্রহণ করাতে জানে কি হয়েছিল? ইসলাম প্রকাশ্যে প্রচার করার সুযোগ হয়েছিল। এই এলাকায় কি এমন কিছু উমর টুমর নাই? কথা কয় না। ভালো ভালো পরিবার যাদের কথা সমাজের মানুষ শুনে, আপনারা প্রত্যেকেই দায়ী হবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো অসৎ কাজ দেখবা তো দুই হাত দিয়া বাধা দিবা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদারদের বৈশিষ্ট্য। ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে জিহ্বা দিয়া, জবান দিয়া নিষেধ করবা, এটা সেকেন্ড ক্লাস। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়া বলারও ক্ষমতা না থাকে, ফাবি কলবিহি, অন্তর দিয়া ঘৃণা করবা। রসুল বলছেন ওয়া যালিকা আদআফুল ঈমান, যে ঘৃণাটা অন্তত করছে এটা ঈমানের সর্বদুর্বল, সবচেয়ে নিম্নস্তর একটা জায়গার নাম, সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয় অন্তত অন্তর দিয়া ঘৃণা করা। উমর ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম যেমন প্রকাশ্যে প্রচার করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই কাহিনী এজন্যই বলছিলাম, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা এলাকায় এরকম সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলা যদি দিনের পথে আগায় আসে এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা শুরু করে, তাহলে অন্তত এলাকায় মদ, গাঁজা, এলাকায় মাদক ব্যবসা, এলাকার সুদের ব্যবসা, এরকম নাচ গানের আয়োজন করার সাহস এলাকাবাসী করতে পারে না। আসতে হবে। যদি আপনি না আসেন, আপনি না বলেন, তা আল্লাহ ধরবে কিয়ামতের দিন। তোমাকে সম্পদ দিছিলাম, তোমাকে সুবরাত দিছিলাম, তোমাদের ক্ষমতা দিছিলাম, কিন্তু তুমি তোমার সমাজের একটা অসৎ কাজের বিরুদ্ধে তুমি কোনো কথা বলো নাই। ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, ধরবে আল্লাহ তাআলা, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্যই ইত্তেহাদ দরকার, এজন্যই ঐক্য দরকার। 10 জন 20 জন যুবক যদি রেডি হয় একটা এলাকার জন্য যে আমি আমার এই এলাকায় কোনো অনিসলামিক কাজ হতে দিব না, আপনারা কি মনে করেন এটা কি সম্ভব? সম্ভব কিনা? হওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একত্রিত হন, ইনশাআল্লাহ একত্রিত হন, বিভিন্ন ভালো ভালো পদক্ষেপ নিয়ে সামনে আগান, ইসলামের কাজগুলোকে প্রসারিত করেন। এটা সমাজের জন্য অনেক বড় অবদান হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের ইসলাম গ্রহণের মধ্য দিয়া এই সুযোগটা করে দিলেন। সুযোগ হয়েছে ঠিক, কিন্তু অত্যাচার কমছে না আরো বাড়ছে? দিন দিন অত্যাচারের মাত্রা বেড়েই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সর্বপ্রথম 15 জনের একটা সদস্য দলকে আল্লাহ রাসূল হিজরত করার কথা বললেন। তখন নবুয়তের 4র্থ বছর। 15 জনের একটা দল, তাদেরকে আবিসিনিয়া, বর্তমান যেটাকে ইথিওপিয়া বলে, হাবশা যে জায়গাটাকে বলা হয়, ওখানে হিজরত করার কথা বললেন। প্রথম হিজরত মুসলমানদের 15 জনের, এর মধ্যে 4 জন নারী আর 11 জন পুরুষের একটা দল, তারা আবিসিনিয়ায় হিজরত করলো। ওই হিজরতের প্রধান দায়িত্বে যিনি ছিলেন, যাকে আল্লাহ তাআলা ওই দলের আমির বানাই দিয়েছিলেন, রসুল যাকে আমির ঘোষণা করলেন এই হিজরতের দলের, তিনি ছিলেন নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন সাহাবী, মুতার যুদ্ধে, 8ম হিজরিতে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করছে। কয়জন? যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? কয়জন লাগে? 1 জন। রসুল ঘোষণা করছে কয়জনের নাম? 3 জনের নাম ঘোষণা করছে। এর ভিতরে জাফর বিন আবু তালিবের নাম দ্বিতীয়। প্রথম যার নাম ঘোষণা করছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের পালক পুত্র। রসুল বলছে, যায়েদ তুমি তোমার ঘর থেকে বলে আসো। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমার ঘরে যাওয়ার দরকার নাই, ঘরেই আম্মা জানা আয়েশা উম্মুল মুমিনিনরা আছেন, তারা সবাই শুনছে আমারে আপনি সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন, আমি জানি যেহেতু আমার নাম 1 নম্বরে, আমি আর ফিরে আসবো না। সুবহানাল্লাহ, নিশ্চিত মৃত্যু। এবং সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শাহাদাতকে এমন তামান্না করতেন, জিহাদের 3 মাস 4 মাস পর পর যদি কোনো জিহাদের ডাক না আসতো কান্নাকাটি শুরু করতেন। এত বড় নিয়ামত মনে করতেন দিনের এই কাজকে তারা। আর এইটা আজকে আমাদের কাছে কি হিসাবে আছে বলেন, কি হিসাবে আছে? জঙ্গিবাদ। কথা কয় না মুসলমান। এইটা নাম নেওয়া অপরাধ, কি বলেন? অপরাধ না নাম নেওয়া? যদি এই জিহাদকে বাদ দিতে চান তা আল্লাহর কোরআনের প্রায় 7.5 পারা অস্বীকার করতে হবে। জিহাদ মানেই অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা নয়। জিহাদ মানেই কোনো হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে দেওয়া নয়। জিহাদ মানে হচ্ছে কেউ যদি জুলুম অত্যাচার কায়েম করে, তার জুলুম অত্যাচারকে নস্যাৎ করে দিয়া দিন কায়েম করার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ডাক্তারও তো আপনার অপারেশন করে, সন্ত্রাসী কইরা করে না বইলা কইয়া করে? আপনার টিউমারটা কেটে ফেলে দিতে হবে, এটা বলে কই তো সে করতেছে, তার মানে এটা উপকার, ক্ষতি নয়। ঠিক জিহাদ যতদিন পর্যন্ত জমিনে বিস্তৃত ছিল, জমিনে প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত এই আগাছাগুলা আল্লাহর জমিনে বাসা বাঁধতে পারে নাই। ফরজ। 2 নম্বরে নাম ঘোষণা হয়েছে জাফর বিন আবু তালেবের। বলছে যাও ঘর থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ রাসূল বলছেন ওনার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিলেন। ওনার স্ত্রীকে উনি নসিহত করছে, আমি যেই পথে যাচ্ছি আমার সন্তানগুলার এই পথের জন্য তৈরি করে রাখো, যে আমিও ফিরে আসবো না, যেহেতু 2 নম্বরে আমার নাম, আমিও আসবো না। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ওই দিনটা ছিল দিনের বেলা বিয়ে করছে, রাত্রে বাসর। উনিও গিয়ে ওনার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসছেন। উনিও জানেন উনিও থাকবেন না। ও মুসলমান, এইরকম ত্যাগ, এইরকম কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা দ্বীনকে নিয়ে উপহাস করি, তামাশা করি, তামাশায় মত্ত হয়েছে মুসলমান। আজকে আমরা গেছে যুদ্ধের ময়দানে, ওখানে গিয়ে প্রথমেই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মুতার যুদ্ধ, রোমানদের সঙ্গে যুদ্ধটা ছিল মুসলমানদের। এইবার সেনাপতির দায়িত্বে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যুদ্ধ করতেছেন, হঠাৎ তরবারির আঘাত পড়েছে ডান হাতে, ডান হাতটা কেটে পড়ে গেছে। এক হাতে ওনার ইসলামের পতাকা, আরেক হাতে তলোয়ার, যুদ্ধ চলছে, কাফের আঘাত করছে বাম হাতে, বাম হাতটা কেটে গেছে। যখন উনি শাহাদাত বরণ করেন, শহীদ হওয়ার পরে যুদ্ধ বিরতি হয়েছে। পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমরা দৌড়ে যুদ্ধের ময়দানে গেলাম, গিয়ে দেখলাম যে ইসলামের পতাকাটা উঠতেছে। চিন্তা করলাম যুদ্ধ তো এখনো শেষ হয় নাই, মাত্র যুদ্ধ বিরতি হয়েছে, এত আগে ইসলামের পতাকাটা কে উত্তোলন করলো? দৌড়ে গিয়া দেখলাম আলীর ভাই জাফরের ডান হাতটা কাটা, বাম হাতটা কাটা, পা 2টা কাটা, গলাটা কেটে আলগা হয়ে পড়ে আছে, দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রাখছে। এই সাহাবী জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম আবিসিনিয়ায় 15 জন সদস্য নিয়ে মুসলমানদের হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছিলেন। এটা প্রথম হিজরত ছিল। হিজরতের ব্যাপারেও ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। এইটাই বলার উদ্দেশ্য মুসলমান, ও যুবকেরা, তোমার দিন এইভাবে আসছে। আর যার কারণে এই জাফর বিন আবু তালেবের ব্যাপারে রাসূল বলছেন জাফর আত-তাইয়ার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2টা হাত হারিয়ে ফেলছেন, 2টা হাত কাটা গেছে। এই জাফরকে আল্লাহ তাআলা জান্নাতে 2টা পাখা দান করছে, যেই পাখা দিয়া জাফর যেই জান্নাতে ইচ্ছা ওই জান্নাতে উড়ে প্রবেশ করতে পারে। ওই জান্নাতের হাতছানি আমাদের সামনে। যুবক, তোমরা দ্বীনের জন্য প্রস্তুত হও। যুবক, তোমরা দ্বীনের জন্য প্রস্তুত হও। একটা কাফেলা প্রস্তুত করো, যেই কাফেলার মাধ্যমে সমস্ত বেদাত, সমস্ত কুসংস্কার, সমস্ত জুলুম অত্যাচারকে ছিন্ন বিচ্ছিন্ন করে আবার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। হওয়া কি সম্ভব? সম্ভব কিনা?